ফিলিস্তিনের পশ্চিম তীরের একটি মসজিদে আগুন দিয়েছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। বৃহস্পতিবার ভোরে সালফিদ শহরের উত্তর পশ্চিমে হাজ্জা হামিদা মসজিদে এ হামলা চালানো হয়। বসতি স্থাপনকারীরা মসজিদটির প্রবেশ পথে দাহ্য পদার্থ ঢেলে ভবনটিতে আগুন ধরিয়ে দেয়। এ সময় বসতি স্থাপনকারীরা বর্ণবাদী স্লোগান দিয়ে মসজিদের দেয়াল ভাঙচুর করে। তবে পুরো মসজিদটি পুড়ে যাওয়ার আগেই স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর জন্য ছুটে যান। গণমাধ্যম সিএনএনের খবরে বলা হয়, দেশটির ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এটিকে জঘন্য অপরাধ ও মুসলমানদের অনুভূতির উপর স্পষ্ট আক্রমণ বলে অভিহিত করেছে। এদিকে ফিলিস্তিনে যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় দাঙ্গা সংঘাতে জর্জরিত পশ্চিম তীর অঞ্চলে বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তাকে পাঠিয়েছে জার্মানি। এ কর্মকর্তাদের সবাই নিরস্ত্র। তাদের প্রধান কাজ হলো ফিলিস্তিনের আইনশৃঙ্খলা বাহিনীকে প্রশিক্ষণ দিয়ে আরও দক্ষ ও কার্যকর করে তোলা। এছাড়াও ভবিষ্যৎ রাষ্ট্রের জন্য সংবিধান প্রণয়নে ফিলিস্তিনকে সহযোগিতা করবে ফ্রান্স। দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এ তথ্য জানিয়েছেন। গেল মঙ্গলবার প্যারিসে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠক করেন প্রেসিডেন্ট ম্যাক্রো। সেই বৈঠকে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। সাইদুজ্জামান, নিউজ ডেস্ক, দেশ টিভি।